হ্যালো বন্ধুরা, আমি পৌঁছে গেলাম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, নদিয়া জেলার চাকদহ, শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার মূল গেট। এই তোরণটির দুপাশে রয়েছে দুটি সিংহ, আপনারা দেখছেন, খুবই সুন্দর। এবং তার মাথায় দেখুন জগন্নাথ মন্দির লেখা, তার মাথায় রয়েছে দুটো ময়ূর। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে চাকদা জগন্নাথ দেবের মন্দির। সেই মন্দিরের ভিডিওটা পুরোটাই করব, তোমরা পুরোটাই দেখবে, স্কিপ করতে যাবে না, পুরোটাই দেখো। দেখার পর তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে। এবং যারা আমার চ্যানেল নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। তোমরা কীভাবে আসবে সেটা আমি তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সেটাও আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ঠাকুর বিশ্ববন্দিত আচার্য ভাস্কর জগদ্গুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সাথী ঠাকুর প্রভুপাদ। তাদের আতুল চরণ কমলে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করে তাদের হয়তো কি কৃপা আমি ভিক্ষা করছি। যেখানে আমরা বসে আছি এটি হচ্ছে যশরায় জগদীশ পণ্ডিতের পাঠ বা জগন্নাথ মন্দির। এই মন্দির মায়াপুরে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের যিনি প্রতিষ্ঠাতা নিয়ামক জগৎগুরু ছিল ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের, তিনি এই মঠের সেবায়েত। এই মঠে তাহার পরে যিনি ছিলেন জগৎগুরু ছিল ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ, তিনি এই জগন্নাথ মন্দিরের সেবা করেছেন। এটি সেই মহাপ্রভুর সময়ে 500 বছর পূর্বে মহাপ্রভুর পার্ষদ জগদীশ পণ্ডিত তিনি এই জগন্নাথকে পুরী ধাম থেকে নিয়ে এসেছিলেন। পুরী ধাম থেকে নিয়ে এসেছিলেন এবং এই জগন্নাথের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই জগন্নাথকে জগদীশ পণ্ডিত প্রভু তিনি একটি ঝোলার মধ্যে করে, একটি ভারবাসে করে, কাঁধে করে সেই পুরীর থেকে এখানে সেই জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তাঘাট কিছুই ছিল না, তখন তিনি নিয়ে এসেছিলেন। কিন্তু এটা কি করে সম্ভব যে জগন্নাথকে রথে আরূঢ় করতে হলে 10-15 জন পাণ্ডার দ্বারা তুলতে পারেন না। আর সেই জগন্নাথ এই যে দর্শন করছেন, এই জগন্নাথকে দর্শন করলে জগন্নাথ দর্শন, পুরী ধামের জগন্নাথ দর্শনের যে ফল, এই জগন্নাথ দর্শন করলে তাই হয়। এই জগন্নাথ মন্দির পরিক্রমা করলে আপনি সেই পুরী ধামের জগন্নাথ মন্দির পরিক্রমার ফল আপনি পেতে পারেন। এবং এই জাগ্রত এই জগন্নাথ দেব, তার কাছে আপনি যে প্রার্থনা করবেন সেই প্রার্থনায় আপনার বাসনা পূর্ণ হবে। তাই সেই জগদীশ পণ্ডিত প্রভু যে নিয়ে এসেছিলেন সে অলৌকিক বার্তা, সেটি অবিশ্বাস্য হলেও সত্যি। এখনো দেখতে পাচ্ছেন এখানে আছে সেই ভারবাস এবং ঝোলা। জগন্নাথ দেব তিনি কৃপা করে এখানে এসেছেন। পুরী ধামে জগদীশ পণ্ডিত যখন ছিলেন তখন জগন্নাথের রথযাত্রা অনুষ্ঠান চলছিল। সেই রথযাত্রা অনুষ্ঠানে সেই মহাপ্রভু তিনি সেখানে অবস্থান করতেন। রাধাকৃষ্ণের মিলিত তনু মহাভাব রসরাজ চৈতন্য চন্দ্র, যিনি সেই রাধাভাবে বিভাবিত হয়ে কলিকালের জীবকে উদ্ধার করবার জন্য এই হরিনাম সংকীর্তন মহামন্ত্রের মালা পরিয়ে তিনি জগৎকে উদ্ধার করেছেন। কলিকালে ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী শচী নন্দন। সুতরাং সেই শশীত গৌরহরি তিনি এসে ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। আজকে আপনারা বিশ্বে দেখছেন মোবাইল খুললে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জর্ডান, সিডনি, কানাডা, নাইজেরিয়া, মুসলিম কান্ট্রি, পাকিস্তান, বাংলাদেশ, সর্বত্রই এই নামের প্রবাহ প্রবাহিত হচ্ছে। সুতরাং সেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বিশ্ববন্দিত, যিনি সমগ্র বিশ্বে
64টি মঠ করেছিলেন, যিনি কলিযুগের যুগাচার্য। সুতরাং তাহারই অন্তরঙ্গ পার্ষদ জগৎগুরু ছিল ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজ। তিনি এই জগন্নাথের সেবা লাভ করেছিলেন। ইতিহাস, সেই জগদীশ পণ্ডিত তিনি পুরীতে থেকে যখন রথযাত্রা দর্শন করলেন, শেষ হলে মহাপ্রভু বললেন তোমরা গৌড়ে ফিরে যাও। জগদীশ পণ্ডিত কান্না আরম্ভ করলেন। তিনি গিয়ে এই জগন্নাথ দেবের কাছে বললেন তুমি তো অচল জগন্নাথ, আর মহাপ্রভু সচল জগন্নাথ। সুতরাং সেই সচল জগন্নাথ তিনি আমাকে আদেশ করেছেন এই গৌড় দেশে ফিরে যেতে। কিন্তু এই কয়েকদিনের মধ্যে তোমার প্রতি আমার এত ভালোবাসা হয়েছে যে আমি তোমাকে পরিত্যাগ করে যেতে পারছি না, যেতে চাচ্ছি না। যে মহারাজকে দেখছেন ইনি এই মঠের মঠরক্ষক পরম পূজ্যনাথ ভক্তিপ্রিয় ভজনমূলক মহারাজ। তিনি এখানকার সেবা এবং এই মন্দিরের দায়িত্বে আছেন। তাই সেই জগদীশ পণ্ডিত তখন তিনি কান্না করলে জগন্নাথ দেব নিজে তাকে বললেন তুমি কাঁদছো কেন, তুমি আমাকে নিয়ে চলো, আমি তোমার সঙ্গে যাব। বলে এটা কি করে সম্ভব, তোমাকে 12-14 জনে তুলতে পারে না, আর আমি এই 500-600 কিলোমিটার ঝোলার মধ্যে কি করে নিয়ে যাব? বলে সেটা আমি ব্যবস্থা করব। ভগবান তিনি সব পারেন, অঘটন ঘটন পটিয়াসী, অলমাইটি omniscient omnipotent, all causes of cause, he has the all kinds of power, he can do everything. ভগবান ভক্তের জন্য সবকিছু করতে পারেন, এমন কোনো কিছু নাই যাহা করতে পারেন না। কেন? তিনি ভক্তাধীন। তাই সেই জগদীশ পণ্ডিতকে বললেন তুমি একটি ঝোলা তৈরি করো আর ভার বাসে করে আমাকে কাঁধে করে নিয়ে যাবে, আমি তুলার মতো ওজন হয়ে যাব। ও তোমাকে নেব কি করে, পান্ডারা তো মেরে দেবে আমাকে। বলছে না, এবছর নবকলেবর হবে জগন্নাথ দেবের বিশেষ ভাবেতে, আর আমাকে ওই সমাধি স্থলে সমাধি দেবে। সুতরাং আমি ব্যবস্থা করব, তুমি আমাকে নিয়ে যাবে। তাই সেই জগদীশ পণ্ডিত প্রভু তিনি সেই পুরী ধাম থেকে পায়ে হেঁটে নিয়ে এসেছিলেন। একটাই শর্ত ছিল, জগন্নাথ দেব বলেছিলেন আমাকে যদি তুমি মাটিতে নামাও, যেখানে নামাবে সেখানেই থাকবো, আর যাব না। এমনি করে পায়ে হেঁটে গঙ্গা তীরে তীরে যখন আসছেন, এই যে দেখছেন আপনারা যেখানে চাকদহ নাম, এই চাকদহ নাম এটা নয়, এটা ভগীরথ যখন গঙ্গা নিয়ে এসেছিলেন সগর বংশকে উদ্ধার করবার জন্য, তার রথের চাকা এখানে ডেবে গিয়েছিল, তাই এর নাম হয়েছিল চক্রদহ। চক্রদহের থেকে অপভ্রংশ হয়ে চাকদহ হয়েছে। আর সেই জগন্নাথ এই গঙ্গা তীরে এই বন জঙ্গলে এরকম বৃন্দাবনের মতো পরিবেশ দর্শন করে তিনি মনে মনে চিন্তা করলেন আমি এখানেই থাকবো। তখন হঠাৎ ওই গঙ্গা তীরেতে ওই জগদীশ পণ্ডিতের তার লঘু ক্রিয়া মানে প্রচ্ছাপ পেয়ে গেল, আর তিনি একজন ব্রাহ্মণের কাছে দিয়ে বললেন আপনি একটু ধরে রাখেন আমি আসি। আর উনি চলে গেলেন, আর এই ব্রাহ্মণ ধরে রাখলেন। কিন্তু জগন্নাথ দেবের এখানে ইচ্ছা হয়েছে থাকবে, তাই জগন্নাথ দেব সেই তুলোর মতো ছিলেন যখন কাঁধে নিয়েছে, পরে তিনি বিশ্বম্বর রূপ ধারণ করলেন। যখন বিশ্বম্বর রূপ ধারণ করলেন, আর তখন আর ব্রাহ্মণ রাখতে পারলেন না, তিনি নিচে নামিয়ে দিলেন। আর হঠাৎ জগদীশ পণ্ডিত বলে এসে আপনি কি করলেন, আপনি এরকম করলেন। জগন্নাথ বললেন আমি বলেছি আমাকে যেখানে নামাবে সেখানেই থাকবো, আর আমি যাব না। সেই সময় এখানে যে ব্রাহ্মণগণ যারা জগন্নাথের সেবা করতেন, এখানে এই ব্রাহ্মণ বংশ ছিল, তাদের কাছে এসে সেই ব্রাহ্মণগণকে এই সেবার অধিকার প্রদান করলেন। সেই ব্রাহ্মণগণ এখানে জগন্নাথের অনেক জমি আছে, অনেক প্রপার্টি, তাই পরবর্তীকালে তারা দারিদ্রতার কারণে যখন সেবা করতে পারলেন না, তখন তারা চেষ্টা করলেন একজন ব্রাহ্মণ কাউকে যদি পাই সেবক তাকে দেব। পরবর্তীকালে জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আশ্রিত, জগৎগুরু ছিল ভক্তি মাধব গোস্বামী মহারাজ, তিনি ব্রাহ্মণ কুল উদ্ভূত। তাই তাকে অন্বেষণ করে পেয়ে তার কাছে তারা প্রার্থনা করলেন মহারাজ আপনি আমাদের এই জগন্নাথ দেবের সেবা গ্রহণ করুন। তাই তিনি তাদের কাছ থেকে এই সেবা গ্রহণ করে এই শ্রী মন্দিরের যে সৌষ্ঠবতা দেখছেন, এর যে শ্রীবৃদ্ধি হয়েছে, তখন এমন কিছুই ছিল না, সমস্ত কিছু তিনি নূতন ভাবেতে সুসজ্জিত করে এই শ্রীবৃদ্ধিকে বর্ধিত করেছেন। সেবকগণ আসছেন। এখন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের নিয়ন্ত্রণে এই জগন্নাথ দেবের সেবা এবং পূজা চলছে। তাই এই জগন্নাথ দেবের কাছে আমরা এই কৃপা প্রার্থনা করব, তিনি যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ একই তত্ত্ববস্তু, অতএব বিবিধ ভাবে তার লীলা প্রকাশ করার জন্য জগৎজীবকে কৃপা করবার জন্য তুমি জগন্নাথ রূপে প্রকটিত হয়েছ। কারণ তুমি জগতের নাথ। হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকলকে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কৃপা করবার জন্য পুরীধামিতে স্নান যাত্রা, বিশেষত রথযাত্রায় তুমি রথে আরূঢ় হয়ে সেই রাজপথেতে সবাইকে শুভদৃষ্টির দ্বারা তাদের কৃপা করে এই জগতের থেকে উদ্ধার করছো। তাই তো তুমি জগন্নাথ, তুমি জগতের নাথ, তুমি অনাথের নাথ, অগতির গতি। হে প্রভু, তোমার চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তোমার কাছে সেই কৃপা ভিক্ষা করছি, তুমি আমার দুর্লভ জন্ম যাতে তোমার সেবার মাধ্যমে সার্থক হতে পারে। তোমার মহিমা এবং ব্রহ্মাণ্ডরূপণ ও গৌড়ীয় সম্প্রদায়ের যিনি একমাত্র জগৎগুরু ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চরণাশ্রিত জন যাহারা, তাহাদের উচ্ছিষ্টবুদ্ধি কুকুর হয়ে আমি যেন তাদের সেবা করতে পারি এবং হরিগুরু বৈষ্ণবগণের মহিমা কীর্তন করতে পারি এবং প্রেমময় ভগবান ব্রজেন্দ্র শ্যামচন্দ্র কৃষ্ণচন্দ্রের দিব্য লীলা কথা কীর্তন করে জগৎ জীবের কল্যাণের জন্য আমি যেন সেবায় নিয়োজিত থাকতে পারি। এই প্রার্থনা করে আমি এখানেই এই হরিকথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে এই মন্দিরটি খুবই সুন্দর এবং নিরিবিলি জায়গার মধ্যেই অবস্থিত। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, আপনাদের আগের থেকে সেটা জানাতে হবে। আপনারা যদি এই জগন্নাথ মন্দিরে আসতে চান, আপনারা শিয়ালদা থেকে ট্রেন ধরে শান্তিপুর কিংবা রানাঘাট লোকাল ধরলে পরে আপনাকে নামতে হবে চাকদা স্টেশনে। সেখান থেকে বাইরে বেরিয়ে টোটো কিংবা অটো পাবেন, 15 টাকা ভাড়া নেবে, আপনাকে চাকদা জগন্নাথ মন্দিরের সামনে ঠিক নামিয়ে দেবে। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাতে করে সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে আমার নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। এই মন্দিরে ঠাকুরের ছবি তোলা নিষেধ।